মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লাইলাতুল কদর আসবে, লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাআলা উম্মতে মুহাম্মাদকে সময় বা আয়ু দিয়েছেন কম, কিন্তু এমন একটা রাত্র, এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্য, যে রাত, যে ফজিলতময় রাত্র আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। অন্যান্য নবীর উম্মত আমাদের চাইতে শত বছর, হাজার বছর হাত বেশি পাওয়ার পরেও মর্যাদার দিক থেকে আমাদের চাইতে কম, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে, এই উম্মতে মুহাম্মাদকে লাইলাতুল কদর দিয়েছেন, যেই লাইলাতুল কদরের মধ্যে এক রাত্র বন্দেগী করলে হাজার মাস বন্দেগী করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবার এই উম্মতে মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। এই শ্রেষ্ঠ কিভাবে বানাবেন, শ্রেষ্ঠ কিভাবে করা যায়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনী, এমন একটা রাত উম্মতে মুহাম্মাদীকে দিলেন, যেই রাত অন্য কোন নবী এবং তার উম্মতকে দেওয়া হয় নাই। যেই রাতের মাধ্যমে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতের চাইতে হায়াত কম পাওয়ার পরেও দামি বানিয়েছেন। সেই রাত হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর বা সূরা কদরের মধ্যে এই বিষয়ে আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। কদরের রাত্রির মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফকে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছিলেন। লৌহে মাহফুজ হচ্ছে সপ্ত আকাশের উপর একটা ফলক, যেই ফলকের মধ্যে, যেই লৌহে মাহফুজের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু বিস্তারিতভাবে লেখা রয়েছে। সেই লৌহে মাহফুজের মধ্যে কালামুল্লাহ শরীফ ছিল। এই কালামুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাযিল করেছেন লাইলাতুল কদরের মধ্যে। আর দুনিয়ার আসমান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগীর মধ্যে পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে নাযিল করে সমাপ্ত করেছেন। তাহলে মাহে রমজান কেন দামি হলো? কোরআন নাযিল করা হয়েছে। মাহে রমজান কেন শ্রেষ্ঠ মাস হলো? কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। মাহে রমজান কেন দামি হলো? কারণ এই মাহে রমজানের লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফকে নাযিল করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হ্যাঁ নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কদরের রাত্র কি? কদরের রাত্রের বৈশিষ্ট্য কি, ফজিলত কি, মাহাত্ম্য কি, মর্যাদা কি, দাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বে কারীম তিনি প্রশ্ন করে আবার জবাব দিচ্ছেন সেই প্রশ্নের। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে এমন কদরের রাত, যেই কদরের রাত্র, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বনি ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করছেন, যে ব্যক্তি 1000 বছর জিহাদের ময়দানে কাটিয়েছে, 1000 বছর জিহাদ করে কাটিয়েছে। জিহাদ করা সবচেয়ে কঠিন কাজের মধ্যে, সবচেয়ে কঠিন আমলের মধ্যে, কঠিন বিধানের মধ্যে একটা কাজ হচ্ছে জিহাদ করা। তো 1000 বছর বনি ইসরায়েলের ওই ব্যক্তি শুধুমাত্র জিহাদের মধ্যেই কাটিয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হিসকিন আলাইহিস সালাম, ইউশা আলাইহিস সালাম, এই 4 জন নবী 80 বছর পর্যন্ত শুধুমাত্র আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যেই কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবে কেরাম হতাশ হলেন। বনি ইসরায়েলের ব্যক্তি 1000 বছর জিহাদের ময়দানেই কাটিয়েছেন, যুদ্ধ করেই কাটিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে কাটিয়েছেন। আর এই 4 জন নবী 80 বছর পর্যন্ত শুধু আল্লাহ তাআলা বন্দেগী করেছেন। আর আমরা তো 80 বছর হায়াতও পাই না, 1000 বছর তো দূরের কথা। আবার এই অল্প সময়ের মধ্যে আমাদের দ্বারা কত ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়। তাহলে তাদের ইবাদত বেশি, হায়াত বেশি, তাহলে আমরা তো হতাশ। সাহাবায়ে কেরাম হতাশের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে 1000 বছর হায়াত দিবেন না, শত শত বছর হায়াত দিবেন না, কিন্তু এমন একটা রাত তাদেরকে দিয়েছেন, এমন একটা রজনী দিয়েছেন, যেই রজনীর মধ্যে বন্দেগী করলে, যেই রজনীর মধ্যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের ইবাদত, 1000 মাসের চাইতে বেশি ইবাদত করার শুধুমাত্র যদি একজন ব্যক্তি যদি লাইলাতুল কদরের মধ্যে এক রাত্র বন্দেগী করে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 1000 মাসের হিসাব দিলে, ভাগ দিলে কত হয়? 83 বছর 4 মাসের মতো। তাহলে এক রাত্রের মধ্যে যদি লাইলাতুল কদরের এক রাত্রের মধ্যে যদি আমরা ইবাদত করতে পারি একনিষ্ঠতার সাথে, তাহলে এক রাত্রের সওয়াব হচ্ছে 1000 মাস সমান, অর্থাৎ 84 বছরের মতো, 83 বছর 4 মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলেননি যে 1000 মাস, আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের চাইতে বেশি উত্তম। এখন একজন ব্যক্তি যদি তার জীবনে এক যোগ, অর্থাৎ 12টা বছরে 12টা রাত্র লাইলাতুল কদর পায়, তাহলে 1000 বছর পেয়ে যায়, 1000 বছরের ইবাদত পেয়ে যায়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সময় বা আয়ু দিয়েছেন কম, কিন্তু এমন একটা রাত্র, এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্য, যে রাত, যে ফজিলতময় রাত্র আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। অন্যান্য নবীর উম্মত আমাদের চাইতে 100 বছর, 1000 বছর হাত বেশি পাওয়ার পরেও মর্যাদার দিক থেকে আমাদের চাইতে কম, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে, এই উম্মতে মুহাম্মাদীকে লাইলাতুল কদর দিয়েছেন, যেই লাইলাতুল কদরের মধ্যে এক রাত্র বন্দেগী করলে 1000 মাস বন্দেগী করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, যখন লাইলাতুল কদর আসে, যখন কদরের রাত্রির আগমন হয়, إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। এই হায়াতের সাথে, এই হাদিসের সাথে আয়াতের সম্পর্ক রয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
হাদিস এবং আয়াতের আলোকে বলা হচ্ছে, যখন লাইলাতুল কদর আগমন করে জিবরাইল আলাইহিস সালাম বিশেষ এক ফেরেশতাদের বাহিনী, বিশেষ এক ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে দুনিয়ায় চলে আসেন, অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। দুনিয়ায় আসার পরে দুনিয়ার মানুষরা, আল্লাহর বান্দারা, যারা বসে বসে আল্লাহর ইবাদত করে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, অর্থাৎ যে ব্যক্তি যে অবস্থায়, যে বান্দা যে অবস্থায় রব্বে কারীমের বন্দেগী করে, ওই অবস্থায় ওই ব্যক্তির জন্য জিবরাইল আলাইহিস সালামের সাথে আসা ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কতক্ষণ পর্যন্ত? বলা হয় ফজর পর্যন্ত, ফজর হওয়ার আগ পর্যন্ত এভাবে তাদের জন্য রহমতের, বরকতের, নাজাতের, সমস্ত কল্যাণের দোয়া করা হতে থাকে। আরো হাদিসের মধ্যে আছে, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লাইলাতুল কদর আসবে, লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই যে ফজিলতের কথা আমরা শুনলাম, হাদিসের মধ্যে আসলো, এই ফজিলতের কথা আমরা জানলাম যে ফেরেশতাদের বিশেষ বাহিনী দুনিয়ায় অবতরণ করে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। হাজার মাসের চাইতে বেশি সওয়াব পাওয়া যায় এই রাত্রির মধ্যে বন্দেগী করলে। তারপর সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এই রাত্রির বন্দেগী করলে। এখন কথা হচ্ছে, এই রাত্রটা আমরা পাবো কোথায়? এই রাত্রটা কখন? আমরা অনেকে মনে করে থাকি 27 রাত্রি হয়তো কদরের রাত্র না। প্রথমত, এই লাইলাতুল কদর বছরের যে কোনো সময় হতে পারে। দ্বিতীয়ত, রমজান মাসের যে কোনো রাত্রে হতে পারে। কিন্তু হাদিসের মধ্য থেকে আমরা যেটা জানতে পারি, বুখারী শরীফের হাদিসের থেকে জানা যায় যে লাইলাতুল কদর যখন পাওয়া যাবে সেই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে, তাহাল্লু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে। তাহলে হাদিস থেকে অনেকটা স্পষ্ট হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল বুখারীর হাদিস থেকে যে লাইলাতুল কদর পাওয়ার যে সময়গুলো রয়েছে, রাত্রগুলো রয়েছে, সেই রাত্রগুলো হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজর যে রাত্রগুলো রয়েছে, এই বেজর রাত্রগুলোর যে কোনো রাত্র হতে পারে। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। অতএব আমাদের করণীয় কি? আমাদের করণীয়তা যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের মধ্যে কি করেছেন? হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া ওয়া ইনকাযা আহলাহু। যখন রমজানের শেষ দশক চলে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লুঙ্গিকে অত্যন্ত মজবুতভাবে বেঁধে নিতেন
ওয়া আহিয়া এবং তিনি জাগ্রত থাকতেন, ওয়া আইকাযা আহলাহু এবং তার পরিবার পরিজনকে তিনি জাগ্রত রাখতেন। তাহলে লাইলাতুল কদরের মধ্যে অর্থাৎ শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে যেহেতু লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য শেষ 10 দিন রমজানের শেষ দশককে তিনি ইবাদতের জন্য এভাবে নির্ধারণ করে নিতেন যে তিনি নিজের মাজাকে মজবুত করে নিতেন, লুঙ্গিকে বেঁধে নিতেন। অর্থ হচ্ছে নিজেকে প্রস্তুত করে নিতেন, নিজেকে অত্যন্ত ভালোভাবে প্রস্তুত করে নিতেন এই 10 দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। ও আহিয়া এবং তিনি এই রাত্রিগুলির মধ্যে জাগ্রত থাকতেন, ও আইকাযা আহলাহু এবং তিনি নিজেই জাগ্রত থাকতেন না, তার পরিবার পরিজনকেও জাগ্রত রাখতেন, জাগ্রত করতেন। কারণ কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেমনি ভাবে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, ঠিক তেমনি ভাবে তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তো হাদিস থেকে এবং কোরআনে কারীমের আয়াত থেকে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম যে আমাদের করণীয় হবে শেষ দশকের 10 দিন আমরা এই রাত্রগুলোর মধ্যে জাগ্রত থেকে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, পাশাপাশি আমাদের পরিবার পরিজন যারা আছেন তাদেরকেও এই রাত্রিগুলোর মধ্যে ইবাদত করার জন্য আমরা উদ্বুদ্ধ করি।